কার্লো আনচেলত্তি কোনো ইমোশনাল মানুষ না। কার্লো আনচেলত্তি সাবস্টিটিউশন মাস্টার ক্লাস সাবস্টিটিউশন আবারও প্রমাণ করলো, প্রতিটা ভক্তকে সে রং প্রমাণ করছে আজকে। সবার এক্সপেকটেশন ছিল কুনহা উঠবে, সেই জায়গায় হয়তো নেইমার জুনিয়র নামবে, নামছে মার্টিনেলি। সমালোচনা ঝড় হয়ে যেত যদি আজকে কোনো হোঁচট ব্রাজিল খেত না। কার্লো আনচেলত্তি এই কাজটা রিয়াল মাদ্রিদে বারবার করেছে। অসাধারণ সাবস্টিটিউশন 80 মিনিটসের পরে এবং দুর্দান্ত কিছু গোল আমরা রিয়াল মাদ্রিদকে করতে দেখতাম। এক্স্যাক্টলি সেই কাজটা আজকে ব্রাজিল করেছে মার্টিনেলির মাধ্যমে। মার্টিনেলি নেমেছে, মার্টিনেলি গোল করেছে। গুইমারেসের আউটস্ট্যান্ডিং অ্যাসিস্ট, পারফেক্ট পজিশন এবং সেখান থেকে বুম গোল। 95 মিনিটসে অসাধারণ গোল, যেখান থেকে জাপানের আর ফিরে আসার কোনো চান্সই নাই। মানে কি বলবো ওরা ভাই, পুরাই আউটস্ট্যান্ডিং মাস্টার ক্লাস দেখাই দিয়েছে কার্লো আনচেলত্তি। এই মানুষটা যখন নকআউট স্টেজ আসে, এই মানুষটা নকআউট স্টেজের রাজা। রাজা বলতে পারে, নকআউট স্টেজের রাজা। কেন? এই মানুষটা জানে টুর্নামেন্ট কিভাবে জিততে হয় নকআউট স্টেজ থেকে। রিয়াল মাদ্রিদে করতে দেখছি, এখন ব্রাজিলের জার্সিতে করতেছে। আজকে ইমোশনাল আপনি যদি হইতেন, আপনি নেইমারকে অবভিয়াসলি নামাতেন, কিন্তু জাপান যে ইন্টেন্সে ফুটবল খেলতেছে সেই জায়গায় নেইমার আসলেই কি তার বেস্টটা দিতে পারতো? হয়তো না, হয়তো না। যার জন্য হয়তো সে ডিসিশন নিচ্ছে যে না, নো ইমোশন, অনলি ফুটবল। এবং সেই জায়গাতেই হয়তো কার্লো আনচেলত্তি নেইমারকে ইউজ না করে, আমরা দেখলাম যে সমালোচনা হচ্ছে, তারপরও সে মার্টিনেলিকে নামাইছে। 45 মিনিটের পরে হয়তো অনেকে প্যানিক করে নেইমারকে নামাই দিত, কার্লো আনচেলত্তি এই কাজটা করে নাই। সে মাঠে ক্যাসেমিরোকে রাখছে, কাট খাওয়ার পরেও সেই ক্যাসেমিরোই কিন্তু গোলটা ফিরায় নিয়ে আসে, এক একে সমতা নিয়ে আসে। এবং লাস্ট মোমেন্টে মার্টিনেলির যে তার একজন সাবস্টিটিউশন মাঠে এসেছে কিছুক্ষণ আগে, ম্যাচে খুব একটা দেখা যায়নি, কিন্তু গোল করে ম্যাচে ফিরে নিয়ে আসছে ব্রাজিলকে। আউটস্ট্যান্ডিং একটা ম্যাচ। ফুটবল বেঁচে থাকলো বাংলাদেশে, ফুটবল বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ বেঁচে থাকলো। বিকজ ব্রাজিল যদি বাদ হয়ে যেত, বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ অনেকটাই কমে যেত। আর্জেন্টিনা যত যাই করে ফেলুক, আমাদের রাইভাল টিম যদি না থাকে ভাই, আমাদের ওয়ার্ল্ড কাপটা আসলে জমে না। ব্রাজিল থাকলো মানে এখন ওয়ার্ল্ড কাপ থাকলো। এখন নেক্সট ম্যাচ আর্জেন্টিনা কেপে ভার্দের সাথে, সেইটাও একটা দেখার মতো ম্যাচ হবে ফর শিওর, নো ডাউট। কার্লো আনচেলত্তি আজকে ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ কে? আজকে ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ কে? আজকে ম্যান অফ দ্য ম্যাচ কার্লো আনচেলত্তি। আপনি যদি বলেন মার্টিনেলি, নো। আজকে যদি আপনি বলেন যে আজকের ম্যান অফ দ্য ম্যাচ ক্যাসেমিরো, নো। গোল করলে ম্যান অফ দ্য ম্যাচ হওয়া যায় না। ডিসিশন মেকিং, পারফেক্ট টাইম, পারফেক্ট ডিসিশন ক্যাসেমিরো, তাকে মাঠে রাখা, দুর্দান্ত সাবস্টিটিউশন হচ্ছে আপনার হচ্ছে মার্টিনেলির, এবং এন্ড অফ দ্য ডে মার্টিনেলির মাধ্যমে উইনিং গোলটা নিয়ে আসা। এটা চারটিখানি কথা না, এই কাজটা করতে পারে শুধুমাত্র কার্লো আনচেলত্তি। বিকজ তার মাস্টার মাইন্ড, সে এক্সপিরিয়েন্স একজন ম্যানেজার। এত এই নকআউট স্টেজ তার কাছে মুখস্থ। বারবার এই সিচুয়েশনে আমরা দেখছি ক্লাব লেভেলে তাকে ফেস করতে, যার জন্য কোনো সিচুয়েশনে তাকে ইমোশনাল বশবর্তী হয়ে কোনো ডিসিশন নিতে হয় না। সে প্যানিক করে না, রিল্যাক্স থাকে, কাম থাকে। আজকেও দেখেন তার এক্সপ্রেশনে কোনো টেনশন ছিল না, সে যথেষ্ট রিল্যাক্স ছিল। এবং গোল হওয়ার পরে তাকে উন্মাদনায় কোনো বিগ সেলিব্রেশন আমরা করতে দেখি না। সে জানতো যে হয়তো যদি 95 মিনিট নাও হয়, হয়তো সেটা 120 মিনিটের মধ্যে হয়ে যাবে, কিন্তু সে কনফিডেন্ট ছিল এবং তার বডি ল্যাঙ্গুয়েজ এটাই বলছে। আউটস্ট্যান্ডিং ব্রাজিল, সত্যি কথা। পারফেক্ট একটা ম্যাচ হয়েছে এনজয় করার জন্য। আপনি নিউট্রাল থাকেন বা আপনি রাইভাল হন, আপনি ব্রাজিল সাপোর্টার হন, আপনার জন্য তো কথাই নাই। বাইরে মিছিল হচ্ছে, আমি শুনতে পাচ্ছি। সো এক কথায় আউটস্ট্যান্ডিং একটা ম্যাচ হয়েছে, মানে এক্সাইটিং। জাপানের জন্য খারাপ লাগতেছে, কি করে নাই জাপান দুর্দান্ত একটা গোল করছে, জাপান পারফেক্টলি ডিফেন্স করছে, জাপান ব্রাজিলকে ভালো, ব্রাজিলের মতো শক্তিশালী দলকে নিজেদের 200% দিয়ে তারা ভালোই প্রবলেমে রেখেছিল। কিন্তু এন্ড অফ দ্য ডে ব্রাজিলের কোয়ালিটির কাছে তারা ধরা খায়, ব্রাজিলের কাছে তারা পরাজিত হয় 2-1 গোলে। মানে এই ওয়ার্ল্ড কাপের প্রবাবলি সেরা একটা ম্যাচ, সেরা নকআউট স্টেজের ম্যাচ আমরা দেখলাম। বিকজ এখন থেকে প্রত্যেকটা ম্যাচে দুর্দান্ত হবে এবং নকআউট স্টেজে যে কোনো বড় দল হোঁচট খাইতে পারে। এবং অনেকেই মনে করছিল হয়তো ব্রাজিল এরকম কিছু খেতে পারে, কিন্তু না, ব্রাজিল খায় নাই। ব্রাজিল দেখাই দিছে যে তারা 5 বারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, এবং কেন, এবং তাদের এক্সপিরিয়েন্স ম্যানেজার কার্লো আনচেলত্তি দেখাই দিচ্ছে যে প্যানিক সিচুয়েশন হলে প্যানিক করা যাবে না, ঠান্ডা মাথায় ডিসিশন নিলে আসলে যে কোনো ম্যাচ জেতা সম্ভব, এবং কার্লো আনচেলত্তি সেটাই করছে। সো আপনার কি মনে হয় এই ম্যাচে? মতামত কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।